প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমরা পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সেটি নিয়ে আমাদের গত পর্বে আলোচনা ছিল। গত পর্বে আমরা শিখেছি 1 থেকে 20 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলোর কিভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেটি আমরা শিখেছি। তার মধ্যে 2টি বাদ গেছে এবং আজকে আমরা 1 থেকে 20 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং 1 থেকে 20 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো দুটি বাদ গেছে সেটা নিয়েও আজকে আমাদের আলোচনা। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমত তোমাদের এখানে দেখো যে 1 থেকে 20 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে তোমরা জানো যে 1 থেকে 20 পর্যন্ত যে বিজোড় সংখ্যা সেটি হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। তো এখানে এই যে 10টি সংখ্যা আমরা পাবো সেই ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, তো 7টি সংখ্যা আমরা নিয়েছি। তোমরা প্রথমত একটা জিনিস ফলো করো, এখানে বিজোড় সংখ্যার মধ্যে 1 নাই, তো 1 কিন্তু এখানে আমাদের আছে হাইড্রোজেন, 3 আছে, 5 আছে এবং এখানে কিন্তু 7 থাকার কথা ছিল, 7 নেই, 7 এখানে আছে, নাইট্রোজেন 7। এরপর আছে 9, 11, 13, 15, 17 এখানে নেই, তো এখানে 17 আছে এবং পর্যায়ক্রমে এখানে তো 19 আছেই। তো আমরা 1 থেকে 20 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলোর মধ্যে 2টি পাইনি গত পর্বে, সেটি হচ্ছে বেরিলিয়াম এবং এর সঙ্গে হচ্ছে আর্গন। তো এই দুইটা আমাদের জোড়। তো বন্ধুরা, এখন আমরা যে সূত্রটি মনে রাখবো, সূত্রটি হচ্ছে পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণন 2 যোগ হবে 1। তো এই সূত্রটি আমরা যদি ভালোভাবে মুখস্থ রাখি সেক্ষেত্রে আমরা পারমাণবিক ভরগুলো খুব সহজে নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমত এখানে বিজোড় সংখ্যা হিসাবে হাইড্রোজেন হওয়ার কথা ছিল, হাইড্রোজেন এখানে আছে, সমস্যা নেই। এখানে আরেকটি সূত্র আছে, তো এখানে আছে লিথিয়ামের 3। তো আমাদের সূত্রটি হলো পারমাণবিক সংখ্যা, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। তো এখানে প্রথমত আমরা 3 দিব, এর সঙ্গে গুণ করতে হবে 2। আমরা যদি এখানে 2 গুণ দেই, আবার এর সঙ্গে আরেকটা সূত্র আছে, এখানে 1 যোগ করতে হবে। তো এখানে যদি আমরা 1 যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 দিয়ে 2 কে গুণ করলে হবে 6, 6 এর সাথে যখন আমরা 1 যোগ করব তখন আমরা পাবো এখানে 7। তো পর্যায়ক্রমে আমাদের বোরনে আছে হলো 5, আমরা এখানে লিখবো 5, এর সঙ্গে গুণ দিব, আমরা পারমাণবিক সংখ্যা 5 দিয়েছি, গুণ দিব 2, এখানে যদি আমরা গুণ 2 দেই এর সঙ্গে আমরা যোগ করবো আবার 1। তো এখানে দেখো 5 এর সাথে 2 গুণ করলে হবে 10, 10 এর সাথে 1 যোগ করলে এখানে আমরা পাচ্ছি 11। ফ্লোরিন, ফ্লোরিনে এখানে আছে 9, 9 এর সঙ্গে আবার 2 গুণ, আবার প্লাস হবে এখানে 1, তাহলে 9 এর সঙ্গে 2 গুণ করলে হয় 18, 18 আর 1 এখানে হবে 19। এখানে আছে সোডিয়াম, সোডিয়ামে আছে 11, তো সোডিয়াম আমরা 11 লিখবো, এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে, আবার এর সঙ্গে যোগ করতে হবে 1। তো 11 দুগুণে 22, 22 এর 1 যোগ করলে আমরা পাচ্ছি এখানে 23। তো আমাদের এখান থেকে 4টে যে ভর ছিল 4টে ভর এখানে কমপ্লিট। এখন অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়ামে এখানে আছে 13, এর সঙ্গে আবার গুণ করতে হবে 2, আবার যোগ করবো আমরা 1। তো এখানে দেখো 13 দুগুণে 26, 26 এর সঙ্গে যদি এখন আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো 27। ফসফরাসের ক্ষেত্রে আছে এখানে পারমাণবিক সংখ্যা 15 এবং এর সঙ্গে আমরা 2 গুণ করব আর এর সঙ্গে যোগ করবো আমরা 1। 15 দিয়ে 2 কে গুণ করলে আমরা পাচ্ছি 30, 30 এর সঙ্গে যখন আমরা 1 যোগ করব তখন আমরা পাবো 31। তো এখানে আছে 19, 19 টিকে থাকবে। পটাশিয়ামের 19, পটাশিয়ামের 19 এর সঙ্গে আমরা 2 গুণ করব, আবার এর সঙ্গে যোগ করব 1। তাহলে 19 দুগুণে 38, 38 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 39। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, বোরনের হবে 11, ক্লোরিনের হবে 19, সোডিয়ামের হবে 23, অ্যালুমিনিয়াম হচ্ছে 27, ফসফরাস হলো 31, পটাশিয়াম 39। তো এখন গত পর্বে 1 থেকে 20 পর্যন্ত জোড় লিখতে গিয়ে 2টা সংখ্যা আমাদের অনুপস্থিত ছিল, সেটা হচ্ছে বেরিলিয়াম এবং আর্গন। আর আজকের এই পর্ব আমরা যখন আলোচনা করলাম এই টপিক নিয়ে তখন দেখা যাচ্ছে এখানে 1 নাই, 1 নাম্বার মৌলটা নাই, হাইড্রোজেন হওয়ার কথা ছিল এখানে নাই, 7 নাম্বারটা হওয়ার কথা ছিল এখানে নাই, নাইট্রোজেন, এবং 17 নাম্বার যেটা থাকার কথা ছিল ক্লোরিন, সেটি নাই। তো বন্ধুরা, এখন আমাদের আরেকটি সূত্র মুখস্থ করতে হবে। তো এখানে দেখো, এটা আমাদের মুখস্থ করতে হবে যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। তো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। তো ব্যতিক্রম বেরিলিয়াম,
এখানে পারমাণবিক সংখ্যা 4 এবং পারমাণবিক ভর হবে 9। এটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা এই পাঁচটা। এবং হলো অর্থাৎ এইচ, হ যেহেতু প্রথমে আছে আমরা সংকেতটা ধরে নিব। হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং এর ভর হলো 1। নাইট্রোজেন, এন, এতে নাইট্রোজেন, এন হবে 7, এর পারমাণবিক ভর হচ্ছে 14, এটা মুখস্থ করে নিবা। আর আর্গন হলো 18, আরতে হবে আর্গন, আর্গন হলো 18, এর পারমাণবিক ভর হচ্ছে 40। এবং ক্লোরিন, ক্লোরিন আছে 17, এখানে তোমরা মুখস্থ করে নিবা 35.5। তো বন্ধুরা এই দুটি সূত্র মুখস্থ করলে তো মোটামুটি তোমাদের গত পর্ব এবং এই পর্ব, দুই পর্ব যদি তোমরা অ্যাড করো সেক্ষেত্রে তোমরা 1 থেকে 20 পর্যন্ত যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা খুব দ্রুত শিখে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।